বন্যা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার। রবিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরের আগে কলকাতার বিমানবন্দরে দাঁড়িয়ে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ায় প্লাবনের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। ধস ও বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলো এমনিতেই সংকীর্ণ। মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে, আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে, শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়। চাষিদের 1 পয়সাও দিতে হয় না। তারা চিন্তা করবেন না, শস্য হোক, চাষের জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন। রাস্তাঘাটগুলো একটা ইনস্ট্রাকশন আমাদের এমএলএদের এবং লোকসভার এমপিদের দেওয়া হয়েছে যে গ্রামীণ রোড তার এলাকায় এবছরটা তারা করবে। যেগুলো তারা করতে পারছে সারা বাংলা জুড়ে বলা হচ্ছে, যেটুকু তারা করতে পারছে সেটা জানাবে ডিএমদের। তাহলে আমরা যেগুলো করবো সেটাকে বাদ দিয়ে করবো, যাতে একটা কাজের ডবল ব্যয় না হয়। ঘরবাড়ি যেগুলো ভেঙে গেছে, ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও 1 পয়সা আমাদের দেয় না। যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড, ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করে না, ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারতো, যার জন্য বিহারও ডুবে, বাংলাও ডুবে, দুটো রাজ্যেরই প্রবলেম হয়। ড্রেজিংটা করলে 6 লাখের জায়গায় অন্তত 4 লক্ষ ধারণ করতে পারত। তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ডুবত। একদিকে পুজো, অন্যদিকে বন্যার থাবা, সবটাই মানুষের পাশে থাকতে হবে। পুজো বলে বন্যার ত্রাণে মানুষের কাছ থেকে সরে গেলে হবে না, এটাও কিন্তু একটা সেবা। সুতরাং বন্যার ত্রাণে মানুষের কাছে দাঁড়াতে হবে, পাশে দাঁড়াতে হবে। ধস এবং খারাপ আবহাওয়ার কারণে আপাতত পাহাড়ে যাওয়ার সম্ভাবনা নেই। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।